আমরা যদি চেষ্টা করি, বিশ্বাস করেন, আমরা চেষ্টা করলে 6 মাসের মধ্যে ঢাকা মহানগরীকে আমরা ক্লিন সিটি হিসাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান ক্লিন সিটি, গ্রিন সিটি। 50% জনগণ দায়িত্ব পালন করবে, 50% সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করবে, তাহলে 100% এই ঢাকা মহানগরীকে জনগণের উপযোগী আমরা করতে পারবো। এত সুন্দর গ্রাফিক করেছি, এত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, এগুলো এই সৌন্দর্যটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। এই ঢাকা শহরকে অপরিচ্ছন্ন রাখে তাহলে আমরা রোগ ভোগে ভুগবো, সেটা থেকে আমরা বাঁচতে পারবো না। ঢাকা শহরে 10টা জোনে একই সাথে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রাম চলছে। আমরা জনগণকে বলতে চাই, আমরা যতই করি না কেন জনগণের সহযোগিতা না পেলে কোনোটাই ভালোভাবে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা চাই জনগণের সহযোগিতা প্রত্যেকটা এলাকায় যাতে জনগণ এগিয়ে আসে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রামে অংশগ্রহণ না করে, প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ঢাকা শহর একটা ক্লিনিং প্রোগ্রাম থাকবে। অর্থাৎ ঢাকা শহরের প্রতিটা বাড়ি, প্রতিটা অফিস, প্রতিটা আদালত, প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান প্রতি মাসের শনিবারে বিশেষ পরিচ্ছন্ন প্রোগ্রাম আমাদের চলবে। এই ব্যাপারে আমরা জনগণ সহ বিভিন্ন বাড়ির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালনা করেন তাদের সবার সহযোগিতা চাই। হকারদেরকে তুলে দিয়ে আমরা একটা তাদের সিস্টেমের মধ্যে আনতে চাচ্ছি, কিন্তু অনেক জায়গায় আবার সেটা ব্যাহত হচ্ছে। কাজে আপনাদের মাধ্যমে আমরা সবার সচেতন হোক সেটা আমরা চাই। এবং আগামী এরপরে যে সমস্ত জায়গায় হকারদেরকে দেওয়া হয়েছে তার বাইরে যদি কোথাও বসে তাহলে তাদেরকে উচ্ছেদ করলে তখন যাতে আর কোনো বক্তব্য না আসে। তাই আপনাদের মাধ্যমে আগেই তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। আমরা যদি চেষ্টা করি, বিশ্বাস করেন, আমরা চেষ্টা করলে 6 মাসের মধ্যে ঢাকা মহানগরীকে আমরা ক্লিন সিটি হিসাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে চিকনগুনিয়া ও ডেঙ্গুর হাত থেকে যদি বাঁচতে হয়, এখন থেকে আমাদের প্রতিকার নিতে হবে। এখন থেকে বাড়িঘর আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান ক্লিন সিটি, গ্রিন সিটি। আমরা ক্লিন করতে চাই, পাশাপাশি আবার গাছপালা লাগাতে চাই যাতে গ্রিন সিটি হতে পারে। আপনারা আমাদের সমালোচনা করেন, পাশাপাশি আপনি নিজেও সংশোধন হন, কারণ আমি যদি সংশোধিত না হই, আমি পরিবর্তন না হলে ঢাকা শহর পরিবর্তন হবে না। তাই আসুন আমরা সবাই পরিবর্তিত হই, আমরা নিজেকে পরিবর্তন করি, তাহলে ঢাকা শহর পরিবর্তন হবে। আজকে সেখানে আমরা নতুন করে একটা করলাম, পাশে টয়লেট বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমার পরিচ্ছন্ন কর্মচারী যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা কোথায় যাবে, তাদের জন্য এই টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই আস্তে আস্তে সব কিছু আমরা আধুনিক ব্যবস্থা করতে চাই, সবার জন্য সুযোগ সুবিধা ব্যবস্থা করতে চাই। বিভিন্ন জায়গায় হকারদের যে ব্যবস্থা করেছি, তারা যদি সেখানে থাকে তাদের জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টয়লেটের ব্যবস্থা করে দেব, যাতে নগর অপরিচ্ছন্ন না হয়, নগর দুর্গন্ধময় না হয়।